আমার জন্মজুড়ে ঠিক থাকে, আমি কখনো সেই নাটকে যাব না। আমি এমন নাটক ধরব, বড় ছেলে আমজাদ হোসেন সাহেব, সেই নাটক না দেখলে কিন্তু ঈদ পূর্ণ হতো না। বিতর্কিত কোনো শব্দ উচ্চারণ করতে বাধ্য করবেন না, নাম ধরতে চাচ্ছি না। আপনারা আমাকে বিব্রতকর প্রশ্ন করবেন না, এটা আমি খুব বিব্রত হই। আমি এমন নাটক ধরব, বড় ছেলে, আমি এমন নাটক ধরব, মুখের রমের বশীকরণ, আমি জবা কুসুম রোকঞ্জকরের মা। একসময় আমজাদ হোসেন সাহেবের এই ধরনের নাটক দেখার জন্য আমি দুপাতা মুখস্থ করে লিখতে পারতাম। যদি না লিখতো আমাকে সে নাটক, ঈদের দিন ঈদ হতো না, বাংলাদেশের সারা পৃথিবী জুড়ে সমস্ত মানুষরা জবা কুসুম রোকঞ্জকরের মা আমজাদ হোসেন সাহেবের সেই নাটক না দেখলে কিন্তু ঈদ পূর্ণ হতো না। আমাদের যেরকম মুসলমানদের ঈদ পূর্ণ হতো যে সকালবেলা 7:30 বা 8টার দিকে নামাজ, ঈদের নামাজ পড়াবারে ঈদ পূর্ণ, কিন্তু এইবার ঈদ পূর্ণটা হয় এই রাত্রেবেলায় 8টার সময় জবা কুসুম রোকঞ্জকরের মা। আর কোথাও কে নিয়ে এসব দিন রাত্রি সেই জায়গাটায়, সে কারণে বলবো যে বিতর্কিত কোনো শব্দ উচ্চারণ করতে বাধ্য করবেন না। হ্যাঁ হ্যাঁ, আমি এই সম্পর্কে কিছু বলতে চাচ্ছি না। থ্রেড কাউকে ভয় পায় না। থ্রেড তো ওই যে উপরে তাকিয়ে থেকে মাঝে মাঝে আমার দিকে হাসে, থ্রেড ওনারটাই ভয় পায়, কাউকে ভয় পায় না। থ্রেড হলে আমি এভাবে অগ্নিমূর্তি হয়ে কথা বলতে পারতাম না। এটাকে আপনি কী করে বলেন? আমি আপনাকে প্রশ্ন করি, যদি থ্রেড হতো তাহলে কি আমি অগ্নিমূর্তি ধারণ করতাম? একটা অসংলগ্ন কথা ধরে কথা বলা, যার কোনো ভিত্তি নেই, তাই না? অথচ একটা কনস্ট্রাকটিভ কথা বলবে, প্রিসাইসনেস কথা বলবে, সেটি না কথা বলে ডিফারেন্ট টাইপের কথা বলেছে, সেটা হাস্যকর না? আমার কাছে হাস্যকর লেগেছে। কিন্তু হাস্যকরের কারণেই কিন্তু আমি ওনাকে প্রোটেস্ট করেছি এবং ওনাকে বলেছি যে আপনি আমাকে অ্যাটলিস্ট এটা প্রিসাইসলি এক্সপ্লেইন করেন। হ্যাঁ, কারণ অনেক কিছু বারণ করে দেয়, তো অনেক কিছু বারণ করে দেয় না, তো সো দ্যাট সে কারণে একটু গ্লো করছে। আমি জানি না গ্লো করছে কিনা, আপনাদের চোখে গ্লো লাগছে কিনা। তো গ্লোটা থাক না, একটু একটু করে শেষ করি, ডাবিং করি, তারপরে সব কিছু বলি। তার মানে নতুন সিনেমা আসবে, অবশ্যই আসবে, সিনেমা অবশ্যই আসবে। প্রতি বছর ভালো ভালো কিছু ছবি হচ্ছে, অনেক ভালো ভালো ছবি হয়েছে, অনেক ভালো ভালো ছবি হয়েছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।